হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিট। আমি তো খুব ভালো আছি, তোমরা কেমন আছো? বেশ অনেক দিন বাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আজ সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজ দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে রয়েছি। এখানে পরোটা বসিয়ে দিচ্ছি, এখানে আলুর তরকারি হয়ে গেছে। তো যাই হোক, এইগুলোই করার পর সারাদিনে কী কী করবো না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন আমি রুটি করছি, তোমাদেরকে রুটি না পরোটা, বাট ওটা একটা বসিয়ে দিচ্ছি, এখনও বাকি আছে। তো যাই হোক, যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, কিছু করি না করি সেটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি। দেখো বন্ধুরা, তো তোমাদেরকে এরকম হয় রান্না করতে করতে এরকম অবস্থা, আমার এরকম হয়ে গেছে। আর রুটি করেছি সেই জায়গাটা কীরকম হয়ে গেছে, আমার এই জায়গাটা খুব এরকম হয়, কারণ সবে সবে করছি তো অত আমি পটু নয় করার। আমি বাড়িতে এরকম কখনো কিছু করতামই না, যা আমি এখানেই করি। তো যাই হোক, রুটি করছি, এই অবস্থা। এত বৃষ্টি হচ্ছে, গরম কিছুতেই কমছে না। আর জানি না গরম কবে কমবে, শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে। একদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে কাজ করছে, এরকম অফুরন্তভাবে ঘেমে যাচ্ছে। দেখো এতটা গরমে ঘেমে গেছি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি আমার রুটির জায়গাটা কী হয়েছে। আমি রুটি করেছি, এগুলো সব ছড়িয়ে গেছে, কিছু করার নেই। আমি এরকম করতে গেলে আমার আটাটা একটু বেশি লাগে, আর এরকম হয়ে গেছে। রুটি একটাই বাকি আছে। এখানে সব পরোটা কমপ্লিট, এখানে একটা পরোটা হচ্ছে, এবার তেলটা দেবো, ব্যাস। মারাত্মক গরম। তো যাই হোক, আমি করে নিই, তারপর যেহেতু একা হাতে না এরকমভাবে হয় না। বেশ অনেকটা সময় পর তোমাদের সাথে আবার কথা বলতে চলে আসলাম। তো শরীরটা এতটা খারাপের, মানে এতটা শরীরটা খারাপ করে উঠলো, বমি বমি পাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, শরীরটা খুব খারাপ লাগছিল, মনে হচ্ছে প্রেশারটা লো হয়ে গেছে। যাই হোক, কিছু একটা হয়েছে হয়তো, তাই জন্য আর দুপুরে রান্না বান্না করতে পারিনি। তো কি খাবো, তাই জন্য বর বললো একটু আলু বিরিয়ানি এনেছে, আমি ঘরে ডিম সেদ্ধ করছি, ওটাই খেয়ে নেবো। রাতে দেখি একটু ফেনা ভাত বা কিছু একটা করবো। খেতে একদম ইচ্ছে করছে না, তাও খাবো, শরীরটা খুব খারাপ লাগছে। ও তো কিছু খাবে না। সকালে তো দেখালামই তোমাদেরকে রুটি পরোটা করেছি। তো আর মানে শরীরটা এতটা খারাপ, দুর্বল লাগছিল। তো বর বললো যাও স্নানটা করে নাও, শরীরটা ভালো লাগবে। তারপরে আমি মাথাটা ঘষে নিলাম, যেহেতু পিরিয়ডস হয়েছিলাম তো মাথা ঘষা হয়নি, কমলো, তাই জন্য মাথা ব্যথা ঘষে একেবারে ফ্রেশ হয়ে আসলাম। একটু ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরকে বলেছিলাম যে আমি কি করি, কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু দুঃখের বিষয় সেটা আর শেয়ার করতে পারলাম না শরীরটা খারাপের জন্য। তো যাই হোক, কি তোমাদের যখন বিরিয়ানি খাবো তখন দেখাবো। আর একবার তোমাদেরকে দেখিয়ে যে আমি ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। বন্ধুরা, ডিম সেদ্ধ হচ্ছে, আর এখানে হলো বিরিয়ানিটা রয়েছে। এই যে বিরিয়ানি এনেছি, হাফ প্লেট বিরিয়ানি আমাদের দুজনের হয়ে যায়, তাও থেকে যায়। তো যাই হোক, সব কিছু করার পর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে আমাদের বিরিয়ানি খাওয়া হচ্ছে। তো দুজনেই এক থালায় নিয়ে নিচ্ছি, বিরিয়ানি খেয়ে নিই, তারপর সন্ধ্যেবেলায় কী করবো না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যে বর খাচ্ছে। বন্ধুরা, বেশ সন্ধ্যে, তোমাদের সাথে অনেকটা সময় পর কথা হচ্ছে, সন্ধ্যে হয়ে গেছে। তো ভাবলাম চা করবো এখন, তোমাদের সাথে শেয়ার করে নিই। বসিয়ে দিয়েছি, চা হয়নি, ওখানে চা হচ্ছে। আর আমি একটু ভিডিওটা অন করলাম, ভালো তোমাদের সাথে কিছু কথা বলি। তখন চা ফা করবো। রাত্রিবেলায় ও বলছে ফেনা ভাত খাবো, আমারও খুব ফেনা ভাত খেতে ইচ্ছা করছে, কারণ আর ভালো লাগে না মা এইসব ঝোল ফোল এইসব খেতে। তো ফেনা ভাত খাবো। আর কালকেও কাজে যাবে, কালকে কাজ আছে আবার। আর আমরা কালকে একটা স্পেশাল খুব ভালো একটা মানে হেভি একটা জায়গায় যাব। কোথায় যাব, কি না করবো সেটা তোমাদের সাথে কালকের ব্লগের সাথে শেয়ার করবো। তো এখন চা করেছি, চাটা দেখছো হচ্ছে, বিস্কুট আর সকালে পরোটা আছে, পরোটাটা দিয়ে খেয়ে নেবো। আমার চা কারো কমপ্লিট, সাজিয়ে নিয়েছি। একটা পরোটা ছিল আর বিস্কুট আর চা, চার কালারটা জাস্ট হেভি হয়েছে। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর কি করবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তোমাদের সাথে রাতে কথা বলতে চলে আসলাম। তো রাতের খাবার কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ গরম গরম ফেনা ভাত ধোয়া হচ্ছে। এখানে মাছ ভাজা বসিয়েছি, এখানে ওরা আলু মেখেছি, এখানে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা আছে। আর তার সাথে আছে পাঁপড় ভাজা। যে খাওয়াটা বেশ জমে যাবে। কার কার এগুলো খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে বলো। তো রাতের আজকে এইটাই খাওয়া হচ্ছে, ফেনা ফেনা ভাত, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, এটি আমরা খেয়ে নেব। দেখো বরমশাইকে সাজিয়ে দিয়ে দিয়েছি, আলু ভাজা, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, কাঁকরোল ভাজা আর মাছ ভাজা। আর এখানে পাঁপড় আছে, পাঁপড়টা ওটাতে দিলে নিতেই যাবে।
তো যাই হোক, এখানে আর এখানে হলো আমার জিনিস আছে। আর এই যে ভাত, ঘি একদম অনেকটা করে দিয়েছি। রাতের খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আর কি শেয়ার করবো পরে ভিডিওটা শেষ করে দেবো। আমরা এই জাস্ট খেয়ে উঠলাম, আর খাওয়াটা জাস্ট হেভি হয়েছে। আর এরকম খাবার খেতে আমাদের বেশ ভালোবাসি। আর বেশি বক করবো না, আর বেশি বড় করবো না ভিডিওটা, জানি না কি ভিডিও করেছি না করেছি। তো যাই হোক, যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা তোমরা অনেক অনেক কমেন্ট করো, আর কেমন কেমন ভিডিও দেখতে চাও সেটাও তোমরা বলো, সেরকম ভিডিও করার চেষ্টা করবো। আর অনেক দিন বাদে ভিডিও তোমাদের সাথে, অনেক দিন কি প্রায় মাসখানিক হয়ে গেছে ভিডিও ছাড়ি না তোমাদের সাথে। তো যাই হোক, আর বেশি বড় করবো না, নতুন একটা ভিডিও সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।